কোনো মডার্ন নাই, কিছু নাই, তাও পানি ওঠে কিভাবে? পানি বাড়াইছে? বাইরে হয়েছে তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। পানি তোলেন কেমন করি ভাই? এই তো এইভাবে কষ্ট করি। কোনো মডার্ন নাই, কিছু নাই, তাও পানি ওঠে কিভাবে? বাবা ওই পাকে উচিয়াই পেকে নিচ্ছে, ওই জন্য পানি বেড়ায়। ও আচ্ছা আচ্ছা, এটা তো বুঝি চললাম ভাই। হামা ভাই হ্যাঁ বুঝি দিয়ে চলবা। কোন তো ভাই? এই দেখো ওখানে থাকো, আমার দেখে দিয়ে চলে। আচ্ছা আচ্ছা, ধরবে নাকবে নাকি? হ্যাঁ এখন পানি দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে চাচা এটা পানি ভর্তি হলে অটো চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নিচে হাত ডুবি যান। হুল হুল ও হুল পানি যে পাইপ যে ভাসে তোলা চলবে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, খালি পানিটা ভর্তি হোক। হাঁস মুরগি সাইড চলে। ওই কি দাঁড়ুয়া আমার ব্লগার চাচা, খুব কষ্ট হয় ভাই মনে হয় আপনার ভাই? হ্যাঁ কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট না করলে সুখ মিলবে। কষ্ট স্বীকার করতে হবে, তখন না সুখ হইবে। তারা কষ্ট করবে না, তারা ওই দিন হাত আর পাং বাবার মাও পানি মনে ভর্তি হয়েছে ভাই। করতে হইছে। হ্যাঁ হাত কাটা দিবি। নাও এই যে এখানে পানি যদি না থাকে দেখো, জি জি, তাহলে লিক হবে, পানি বাড়াবে না। ওই এখানে পানি রাখা লাগবে, পানি না পানি রাখা রাখলে লাগবে, ভর্তি লিক হইছে। হয়ে যাবে। সহজনে আমার সিন্ডে যাওয়া গেল ভাই। আচ্ছা দেখা গেছে, জি চাচা, ভালো করে দেখান। চাষা এখানে কোদালের মাটি যেখানে মেশিনের সকেট যেমন বান্ধে, কোনটা দিন ভাই? বর্ডার লাগান না, বান্ধিছি। পাইপ আছে ওটা নিচে করেন না, উপরে মাটি গেলে হয়েছে হয়েছে হয়েছে। বুঝবে ভাই? হ্যাঁ হয়েছে, বা হয়েছে। পাইপ খুলি চল পানি, আল্লাহর নামাজ পর। এই যে শেপল খুলি দিয়ে চল। আচ্ছা জোরে কোন। এই যে শেপল, হ্যাঁ শেপল খুলছে, এখন পানি ওইদিকে গেছে চাচা নাকি? দিয়া পানি আটকে আছে জি, পাইপের শেপল আছে ওখানে। হুইস পাইপ গুলো দিলে কেমন হয় ভাই? হুইস দিস ধানবাড়ি পানিটা ভরাট হইতে কতক্ষণ সময় লাগবে? ধান বাড়ি হ্যাঁ, অন্তত 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেলে ধানবাড়ি ভর্তি হয়ে যাবে পানিতে নাকি? হ্যাঁ।